আমরা আবার আসলাম যে সুকুমার ধর্ষণ করছিল প্রতিবন্ধী মেয়েটাকে। আমরা তার বাসায় আসলাম। এখন আমরা তার মায়ের, সে আর অনুপস্থিত থাকায় তার মায়ের কাছে সাক্ষাৎকার নিচ্ছি। আপনারা সাথে থাকেন এবং আমার ছেলেজা তা আমরা তো কেউ তো আমরা বিশ্বাস করি। আচ্ছা বাবা, তাহলে এই ঘটনার যে সত্য নয়, তাহলে সদর থানায় মামলা কেন হলো? হিংসামূলকভাবে আজ 2 বছর মানে শাসাইতি ফাঁসানির জন্য। তাদের তো অবস্থান এমন কিছু না যে আপনাদেরকে ফাঁসাবে, যেহেতু ওদের ঘর বাড়ি দেখছি। পাশের লোক কারা? এর নাম করা বলেন তো একটু। নাম বলতিবে? হ্যাঁ অবশ্যই বলেন। অসুবিধা হবে না তো? না, কিসে অসুবিধা হবে? আমাদের তো আর বলতে নিষেধ। না সমস্যা নেই, আপনি বলেন কার নাম, কারা কারা। আমি বলি, আমি মা তো বলেন। ওখানে যে একটা পরিষ্কার মেয়ে লোকের বাড়ি আছে, আচ্ছা, ঠিক ওই মেয়ে লোকটা ঘটাইছে। তার নাম গৌরী আর লিলিমা, এই দুইজনে ওই কাজটা ঘটাইছে। মাই শিখাইছে যে ই কোষ ওই কোষ। আপনি তো গৌতমের মা নাকি? হ্যাঁ, সুকুমারের মা। হ্যাঁ। যে ধর্ষণ যার নামে অভিযোগ হয়েছে বা থানায় এজাহার হয়েছে, তারই আম্মা আপনি? হ্যাঁ। ইয়ে কোথায় এখন আপনার ছেলে কোথায়? বাবা ওই কথাটা আমি বলতে হয়। সে কি মানে পলাতক? হ্যাঁ, পলাতক না ও বাবা। এই শাল্লির ওই যে ডবলু আছে, উনি বৃহস্পতিবারের দিন নিয়েছে 50-60 জন লোক রাতে, আর শুক্রবারের দিন নিয়েছে অন্তত 200-250 লোক। আনি বাড়ি সব ঘেরোয়া করে ফেলেছে। কে আনছিল? হ্যাঁ, কে আনছিল? আনিছে মায়ের তরফের লোকেরা। হ্যাঁ, এনে কি বলছে? এখন আপনার ছেলে এটা তো দীর্ঘদিন যাবৎ এই মেয়েটার উপরে নির্যাতন চালাইছে, তারে শুনেছি পিল টিল খাওয়াইছে, তো এটা কি আপনি জানতেন? না বাবা, এরকম কোনো কিছু আমরা জানতেন না, মানে আপনার অগোচরে এটা হয়েছে? এইটা তো ওই যে দুটো মাই লোক একদিন কি আমার ছেলের রাত্রি ডেকে নিয়ে গেল ওই ওই স্কুল ঘরের মাঠে। হ্যাঁ, আমি একজনের পাঠাই দিয়েছে, দিলে সাইতে এসে বললো কি যে দাদা এই কাজটা কি হয়েছে। তখন আমরা মনে করো আমরা অবাক হয়ে গেছি। তা আমার সে ছেলে ওই মাইর তরফের ছেলে সে বললো কি জেঠিমা বসিরই এখন বলা যাবে না। এইবার ওখান থেকে নিয়ে গেল ডাকি, ওই ছেলেটা কিনে গেল নিয়ে। এইবার ওই যে গৌরী লিলিমা, তার মায়ের ভাষ্য আলাদা, ভিন্ন ধরনের। তার মা বলছে আমার ছেলে নির্দোষ। আসলেই প্রত্যেক পিতামাতা তার সন্তানকে নির্দোষ প্রমাণ করে। সে যদি দোষীও হয় তারপরে সে নির্দোষ প্রমাণ করে, নিজেই বলে যে আমার ছেলে নির্দোষ। আমরা ওর মা হচ্ছে 2 বার 7টা মেয়ে, আর এইবার আবার ওই বিয়ে করিয়েছে, মানে আর এক সজাতির বিয়ে করিয়েছে। এই জামাই শুধু 1 বছর হয়নি মরি গেছে। মেয়ের নাম বলেন বন্যা, হ্যাঁ, যে ধর্ষিত হয়েছে। এবার সেই ওর মা আবার বিয়ে করিয়েছে। আমি ওইটা জানতে চাইনি, বিয়ে করুক 24টা, ওটা আমাদের এই বাড়িটা কি সুকুমারদের? হ্যাঁ, ওই যে সুকুমারের মা চলে আসছে, এটা সুকুমারের মা। আপনারা দেখতে পাচ্ছেন মুখে। আমরা আমাদের আরও সাংবাদিক ভাইরা যারা আছেন, আমাদের জাতীয় সাংবাদিক সোসাইটির গ্রুপে যারা আছেন, তারা সবাই যে মেয়েটা ধর্ষণ হয়ে গেছে বা প্রতিবন্ধী, ও কি আপনার, ওর নাম কি? আপনার ছেলে ওর নাম বন্যা। বন্যা ধর্ষণ হয়ে গেছে, এটা কি আপনারা শুনছেন? এই না, আমরা শুনি। আচ্ছা, এই ছেলের নাম কি? যে যার নামে ধর্ষণ কেছে, এই ছেলের নাম কি? সুকুমার। এর বয়স কেমন? সেটার কারণেই তার মা দুটো ছেলে। এই থানায় তো ওনার নামে এফআইআর কেস হয়েছে না? হ্যাঁ, ছেলেটা গিয়েছে কোথায়? মানে বাড়ি থেকে পলাই চলে গেছে না? লোকজন নিয়ে গেল। কজন নিয়ে আইছিল? 150 মতো আইছিল। তোমার যে ধর্ষণ করছে, এই যে মেয়েটার নাম কি? মেয়েটার নাম হচ্ছে বন্যা রানী, খুব সম্ভব। ও যে ধর্ষণ হয়েছে আপনি শুনছেন? হ্যাঁ, শুনছি। ও, এ নিয়ে তো থানায় কেস হয়েছে না? তা আমি বলতে পারবো না।
আপনার এখানে বাসা না? আমি এখানে বাসায় পড়ালেখা করি, বাইরে থাকি সবসময়। ঘটনাটা কতদিন আগে ঘটছে? তা আমি বলতে পারবো না ভাই। তবে ধর্ষণ হয়েছে এটা কিছু জানেন তো? না না না, আমি এসব শুনছেন তো আপনি? এমনি শুনছি লোক মুখে, তাছাড়া আপনার নাম কি? নাম বলিও আপনার লাভ না পড়ে হয়তো সাক্ষী মাকি করে আচ্ছা, যাক, আপনার এই যে সাক্ষী না, যেহেতু আপনাদের গ্রামের বিষয়, হ্যাঁ, এই গ্রামের আজকে বিষয়। এই আপনারা সব ভয় পাচ্ছেন কেন? না যে আপনারা শুনেছি, হয়তো এটা মনে শুনেছি। করেন তাহলে কি কথা, আর কিছু জানি না। এইটাই। আপনি কি ধর্ষণ হয়েছে শুনছেন? মেয়েটার নাম কি? ওর এই জগর মাইয়ের মাই ওটা। ও, তা ওই মেয়ের আম্মা কি ভিক্ষা করে? হ্যাঁ, গরিব মানুষ একদম, বাপ মেরিকে এই নিয়ে সদর থানায় মামলা হয়েছে, এটা জানেন তো? শুনেছি মামলা হয়েছে। কোনায় থাকে রাস্তায়, গরিব মানুষ একদম। একেবারে গরিব মানুষ না? জগৎ জামাইটাও মারা গেছে ওই আপনার ইয়েতে চাকরি করতে মানে মেয়ের বর, মানে মানে মাই ওই যে আমার ভাগ্নির বাপ। হ্যাঁ, আচ্ছা। মানে মারা গেছে। তাহলে ওর মা ওই জায়গাটা ভিক্ষা করে সংসারটা চালায় কাজকর্ম করে যাই চালায় সেই মেয়েটা ধর্ষিত হয়েছে। এখন সেই মেয়েটাকে নিয়ে আমরা শুনলাম, জানতে পারলাম তার মা নাকি ভাটা কাজ করে। এখন সে মেয়ের সাথে কিন্তু তার মাও আছে।